বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই আশা করে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক দিতে ভুলবেন না। আমরা তো পড়ালেখার মাঝে অনেক কষ্ট করে আপনাদের সামনে আমরা এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করি, কিন্তু আপনারা লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না, খালি ভিডিও পুরোটাও দেখেন না। আর আপনারা যদি ভিডিও পুরোটা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, ফলে আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন। তাই আপনাদেরকে বলেছি ভালো করে ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা ভাবছো তোমাদের মুরগির বাচ্চাকে কীভাবে বাঁচাবে। অনেকেই কিন্তু শীতে মুরগি পালন পদ্ধতি মানে ছেড়ে দিয়েছে, যে আমার শুধু মুরগি পালন করে লাভ নেই, মুরগি মারা যায়, অনেক লোকসান হয়। কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। আপনারা যদি আমাদের মতো করে মুরগির বাচ্চা করেন তাহলে আপনার কোনো দিনও মুরগির বাচ্চা বানানো যাবে না। তো এগুলো বড় লাভ নেই, কারণ হয়াত ময়াত আল্লাহর হাতে। তো আমরা মুরগিকে যেভাবে খাবার খাওয়াচ্ছি আপনারা মুরগিকে সেভাবে খাবার খাওয়াবেন। তো এগুলো হচ্ছে আমাদের জ্যোতি সুন্দরী মুরগির বাচ্চাগুলো। দেখেন এগুলো মাশাআল্লাহ কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। 1 মাস 2 দিনে মাশাআল্লাহ করে অনেক বড় হয়ে গেছে। আল্লাহ যেন এদেরকে আরও খুব তাড়াতাড়ি বড় করে দেয়। তো আপনারা কিভাবে আপনাদের মুরগির বাচ্চা শীতে লালন পালন করেন অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানতে হয় আমাদেরকে কমেন্টে বলবেন, আমরা অবশ্যই উত্তর দিয়ে দিই। বন্ধুরা, অনেকে আছে শীতে মুরগির বাচ্চা পালন করতে পারে না, মুরগির বাচ্চা মারা যায়, মুরগির বাচ্চার পাখা ঝুলে যায়, মুরগির বাচ্চার শ্বাসকষ্ট বেড়ে যায়, মুরগির বাচ্চার ঠান্ডা এবং অনেক খারাপ যত রোগ আছে সবগুলো দেখা দেয়। কিন্তু আপনারা ভুলেও এই কাজ করবেন না। আপনারা শীতে অবশ্যই মুরগি পালন করবেন। আমরা যেভাবে মুরগির যত্ন করি, যেভাবে মুরগির খেয়াল রাখি, যেভাবে মুরগিকে পুষ্টিসম্মত খাবার খাওয়াই, আপনারা যদি এভাবে খাওয়ান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আপনার একটাও মুরগির বাচ্চা মারা যাবে না। শুধু কি মুরগি পাললেই হবে? মুরগির জন্য ঠিকমতো সময় দিতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, ভিটামিন খাওয়াতে হবে। আর আপনারা যদি প্রাকৃতিকভাবে লালন করতে চান তাহলে এগুলো খাওয়ানো লাগবে না, আপনাকে ভিটামিন বিভিন্ন ভ্যাকসিন এগুলো করা লাগবে না। প্রাকৃতিক কিছু টেকনিক আছে, এগুলো করলে আপনার মুরগি বাচ্চা যাবে। আর আপনি যদি কৃত্রিমভাবে করতে চান তাহলে বিভিন্ন ধরনের ওষুধ লাগবে, আরও কত কিনা লাগবে। কিন্তু আপনি প্রাকৃতিক থেকে কৃত্রিমভাবে করলে আপনার অনেক লস হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন করি, যেহেতু মুরগির খরচ কম হয় এবং আয় বেশি হয়। তো দেখেন এখন কিন্তু বর্তমানে শীতকাল চলছে। আপনারা যদি শীতকালে গ্রীষ্মকালে যে খাবার খাওয়াতেন সেগুলো খাওয়ালে কিন্তু হবে না। আমরা যেভাবে খাওয়াইছি অবশ্যই আপনারা সেভাবে খাওয়াবেন। এভাবে খাওয়ালে আমি আল্লাহর রহমতে আপনার মুরগির বাচ্চা মারা যাবে না, এটা আমি 101বার গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমাদের জ্যোতি সুন্দরী বাচ্চাগুলো অনেক সুন্দর করে খাচ্ছে। এখানে মাশাআল্লাহ করে 48টা মুরগির বাচ্চা রয়েছে। এদেরকে আমি যা দিয়েছি তা হলো গমের ভুসি দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, তারপর দিয়েছি কিছু পরিমাণ নারিশ ব্রয়লার ফিড, কিছু পরিমাণ লবণ, কিছু পরিমাণ ভুট্টার গুঁড়া এবং পানি দিয়ে আমি ভালো করে এগুলা নেড়ে চেড়ে নিয়েছি এবং ভাতের মাড়ও দিয়েছি। তার সাথে দিয়েছি আমি আর রসুন বাটা এবং নাভা সিরাপও দিয়ে দিয়েছি, যাতে এদের সর্দি কাশি কিংবা কোনো রোগ থাকলে তা সুস্থ হয়ে যায়। তো আপনারা এভাবে পালন করবেন মুরগির বাচ্চা, অবশ্যই এভাবে পালন করলে আপনার অনেক ভালো হবে। আপনারা এই খাবারটা মুরগির বাচ্চাকে কিংবা মুরগিকে দুপুরবেলা দিবেন। দুপুরবেলা দিলে আপনার মুরগির অনেক ভালো হবে। যেহেতু এখন শীত তাই জন্য আমরা কিন্তু শুকনো খাবার রেখেছি 2 বেলা এবং ভিজা খাবার রেখেছি 1 বেলা। আপনারা কিন্তু প্রতিদিন এই খাবার দিতে হবে আপনাদেরকে। দিলে আপনার মুরগি বাচ্চা সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দ্রুত বড় হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মুরগির বাচ্চা পালন করতে হবে। এবং 1 মাস পর আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন। কৃমির ওষুধ খাওয়ালে আপনারা যদি কৃমির ওষুধ না খাওয়ান আপনার মুরগি বেশি ডিম দিবে না, ভারী হয়ে যাবে, আস্তে আস্তে মারা যাবে বা নাও যেতে পারে, কিন্তু কখনো ডিম দিবেন না। আপনি যদি কৃমির ওষুধ খাওয়ান তাহলে আপনার মুরগির পেট পরিষ্কার থাকবে, বেশি ডিম দিতে পারবে এবং বাচ্চা মুরগিও বেশি খাবে। তো আমি যেটা বলেছি আপনারা 1 মাস পরে মুরগিকে কৃমির ওষুধ দিয়ে দিবেন। আর আপনারা জিঙ্ক দিবেন, যেটা ওষুধের দোকানে পাওয়া যায় কিংবা মুরগির খাদ্যের দোকানে পাওয়া যায়। এটা হলো ভিটামিনের, এটা খাওয়ালে আপনার মুরগির রোগ প্রতিরোধের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করতে পারবে।
তো বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, মানে এখন থেকে শুরু হয়েছে, সামনেও শীতকাল আরও বেশি পড়বে, সেই জন্য আপনারা মুরগি 10টার পরে কিংবা 11টার পরে ছাড়বেন। আর যদি আপনারা সকাল 6টা 7টার দিকে ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। মুরগির যেহেতু এখন শীত, তাই জন্য মুরগি অসুস্থ হয়ে যাবে। আর আপনারা মুরগির বাচ্চাকেও 10টা 11টা কিংবা 11:30টার দিকে ছাড়বেন। রোদ যখনই উঠুক না কেন আপনি তখনই ছেড়ে দেবেন, যখন পুরোপুরি রোদ উঠবে। এবং বিকালে একটু তাড়াতাড়ি ধরে ফেলবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা কিন্তু মা মুরগিটাকে কখনো ছাড়বেন না। 1 থেকে 2 মাস পর্যন্ত পায়ে রশি কিংবা দড়ি দিয়ে ইটের সাথে বেঁধে রাখবেন, যেন আপনার মুরগির বাচ্চা এদিক ওদিক না যায়, কিছু না খায় এবং অসুস্থ না হয়ে যায়। আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে এভাবে দিতে হবে। না হলে কিন্তু মুরগির বাচ্চা বিভিন্ন জায়গায় হাঁটবে, খাবে, মার পিছনে হাঁটতে পাখা ঝুলে যাবে, বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে। মুরগি খাবার খাবে না, ময়লা জ্বলবে, ময়লা খাবার খাবে, যার ফলে আপনার মুরগির বাচ্চা মারা যাবে। সেই জন্য আপনারা মুরগির বাচ্চাকে 1 থেকে 2 মাস পর্যন্ত মায়ের সাথে রশি বেঁধে মায়ের পায়ে রাখবেন। আমরা এরকমই করি। সব খামারিদেরকে বলেছি যারা মানে প্রাকৃতিকভাবে পালে তারা যেন এভাবে পালন করে। আর আপনাদের মুরগি কেন বাঁচে না জানেন? ওষুধের ফলেই কিন্তু ওষুধ না খাওয়ালে মুরগি মারা যায়। এটা কিন্তু আসলে মিথ্যা কথা। আপনার মুরগি আপনি ছেড়ে দিবেন, হাঁটবে, ময়লা খাবার খাবে, এর কারণেও কিন্তু মুরগির বাচ্চা মারা যায়। অনেকে বলে আমরা কি দোষ করেছি, আমরা মুরগির বাচ্চা ছেড়ে পালি কিন্তু মুরগিকে অনেক ভিটামিন খাবার খাওয়াই, এটাকে তো হবে না। আপনার মুরগি বাচ্চা ভিটামিন খাবার খাওয়ালে কি হয়েছে? ময়লা খাবার তো খাবে, যার ফলে মুরগি বাচ্চা অসুস্থ হয়ে যাবে। তো আপনারা মুরগির বাচ্চা কিন্তু সঠিকভাবে পালন করতে পারেন না। আপনারা অনেক খাবার কিনেন, অনেক পুষ্টিকরযুক্ত খাবার কিনেন, মুরগিকে দিয়ে 1 ঘন্টা কি 2 ঘন্টা কি অনেক ঘন্টা ফেলে রাখেন এবং গিয়ে দেখেন মুরগি বাচ্চা ভিজে কিংবা মুরগি বাচ্চা খাদ্য অনেক নষ্ট করে। সেই জন্য আপনারা এমনটা কখনো করবেন না। আপনারা মুরগির বাচ্চাকে খাওয়া দিয়ে 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 40 মিনিট, হাইস্ট হলো 1 ঘন্টার ভিতরে আপনারা বসে থাকবেন, কিংবা একটু পরে এসে খাবারগুলো সরিয়ে নেবেন। আর পানি অবশ্যই সরিয়ে নেবেন, পানি 20 থেকে 30 মিনিট পর্যন্ত দিয়ে সরিয়ে নেবেন, নাহলে মুরগির বাচ্চা কিন্তু ভিজে অসুস্থ হয়ে যাবে। যেহেতু এখন শীত, সেজন্য একটু সাবধান করে চলতে হবে। আপনারা জানেন গরমকাল থেকেও কিন্তু শীতকালে মুরগির অনেক লাভ হয়। যেমন গরমকালে আপনারা যদি মুরগি বাচ্চাকে পালন করেন, তো মোট কথা হচ্ছে আপনারা মুরগি বাচ্চাকে যদি সঠিকভাবে পালন করেন তাহলে আপনারা মুরগি বাচ্চা শীতকালেও মারা যাবে না, গরমকালেও মারা যাবে না। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।